রাখি ওই না থাকি। আসসালামু আলাইকুম। ভয়েস ক্লিয়ার কিনা একটু জানাবেন সবাই। আজকে কিন্তু ওই যে আপনার ঐকিক নিয়মের যে অঙ্কগুলো ছিল, বাকি যে ম্যাথগুলো আমরা কিন্তু টোটালি কিন্তু সমাধান করে ফেলবো, মানে আজকে শেষ হয়ে যাবে। ঠিক আছে, বাকি যে ম্যাথগুলো ছিল আজকের ঐকিক নিয়ম শেষ করে দেব। সবাই একটু শেয়ার করে দেন যারা আছেন। আজকে কিন্তু বাকি যে ম্যাথগুলো আজকে ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব, আজকে শেষ হয়ে যাবে। যারা যারা আছেন আমরা 9টার মধ্যে শুরু করে দেবো, এই জন্য একটু আগে আসলাম। এগুলা না, যে ম্যাথগুলো দেখছেন এগুলো না, আমাদের কিছু ম্যাথ বাকি ছিল। এখানে মনে 15 পর্যন্ত করিয়েছিলাম, আর গতকালকের কিছু অঙ্ক বাদ ছিল, এগুলা শেষ করে দেবো টোটালি। সবাই একটু শেয়ার করবেন, যারা আছেন একটু দ্রুত শেয়ার করার চেষ্টা করবেন। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ। সবাই একটু দেখি, একটু শেয়ার করেন। সবাই একটু শেয়ার করে দেন। দেখেন ক্লাস কিন্তু রেগুলার হচ্ছে, কালকে কিন্তু গতকালকে 2টা ক্লাস হয়েছে, আবার আগামীকালও কিন্তু ক্লাস আছে। হ্যাঁ, ক্লাস কিন্তু এখন পেয়ে যাবেন আপনারা। এখন পরীক্ষা হবে কি হবে না এটা আপনারাই বলতে পারেন। 18তম শিক্ষক নিবন্ধন বই কবে পাবো? 18তম শিক্ষক নিবন্ধনের বই তো অলরেডি মার্কেটে পাওয়া যাচ্ছে। আর যারা পেইড কোর্সে ভর্তি হয়েছেন, তাদের বইগুলো ক্রমান্বয়ে পাঠানো হচ্ছে, কোনো টেনশন নেই। আজকে 11 তারিখ পর্যন্ত বই পাঠানো হয়েছে। আপনারা জানেন যে হিউজ পরিমাণ স্টুডেন্ট ভর্তি হয়েছে আমাদের যে পেইড কোর্স, চাইলে আপনি ভর্তি হতে পারেন, কারণ আমরা মাত্র 1250 টাকা নিচ্ছি, সাথে কিন্তু 18তম নিবন্ধনের বইটা ফ্রিতে পাচ্ছেন। এই বইটা টোটালি আমরা সমাধান করে দেব পেইড কোর্সের মাধ্যমে। এই জন্য বলবো আপনি চাইলে 18তম শিক্ষক নিবন্ধন পেইড কোর্সে ভর্তি হতে পারেন ইনশাল্লাহ। শুধু আপনার এটা যে শুধু আপনার নিবন্ধনে কাজে লাগবে ব্যাপারটা কিন্তু ওইরকম না, প্রাইমারি সহ অন্য যে কোনো জবের জন্য প্রায় সবকিছু সেম। ঠিক আছে, একটু দ্রুত শেয়ার করে দেন। আর আজকে কিন্তু একটু মানে জটিল টাইপের ম্যাথগুলো সমাধান করা হবে, মানে একটু জটিল। আপনি যদি মনে করেন যে একটু জটিল টাইপের ম্যাথ যদি আসে পরীক্ষায়, নর্মালি যেগুলো করাইছি এগুলা থেকে আসবে। যদি প্রশ্ন কোশ্চেন হার্ড হয়, আজকে যে ম্যাথগুলো করাবো এগুলা দিবে, যদি কোশ্চেন হার্ড হয়। গুদুলি বেলা বলছেন পরীক্ষা মনে হচ্ছে হয়ে যাবে 25 তারিখ থেকে ইউজার আইডি দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে স্যার বলছেন। আমি আসলে কিছু বলতে চাচ্ছি না এটা নিয়ে, পরীক্ষা হোক বা না হোক এগুলো নিয়ে কমেন্ট করতে চাই না, কারণ দেখা যায় এগুলো নিয়ে কমেন্ট করলে অনেকেই উল্টাপাল্টা অনেক কিছু বলেন। এখানে আসলে ব্যক্তিগত মতামত শেয়ার করা যাবে না। আর কিছু কিছু স্টুডেন্ট আছে পড়াশোনা তো করেই না, আমি যদি বলি যে পড়াশোনা তো করেই না, পরীক্ষার ডেট হলে এদের মাথা ঠিক থাকে না ভাই, যে নিজে পড়াশোনা করে না অথচ পরীক্ষার ডেট শুনলে পাগল হয়ে যায় যে পরীক্ষা খালি পিছাক। কত পিছাবে ভাই? সার্কুলার হয়েছে কতদিন আগে দেখেন, সার্কুলার কিন্তু অনেক দিন আগে হয়েছে, তাই না?
কিন্তু আপনারা তো পড়াশোনা করেন নাই যারা, তারা কিন্তু এখন ভাবতেছেন যে পরীক্ষা পিছাক বা পরীক্ষা আরো পড়া হোক। ব্যাপারটা আসলেও নর্মালি দেখা যায় যে প্রাইমারি যে প্রস্তুতি আমরা যেভাবে গাইডলাইন দিয়ে আসছি 3 মাসের মধ্যে কিন্তু কোর্সটা শেষ করা সম্ভব। আমরা কিন্তু মোটামুটি শেষ করে দিয়েছি, জব ম্যাথ, জব ইংলিশ, জব ডাইজেস্ট বইগুলা মোটামুটি শেষ করে দিয়েছি। তো 3 মাসেই কিন্তু শেষ করা সম্ভব। পেইড কোর্সের ক্লাস হবে, পেইড কোর্সের ক্লাস হবে রাত্রে, হ্যাঁ, 7:30 থেকে হতে পারে, কোনোদিন 8টা থেকে, কোনোদিন 8:30 থেকে। সবাই একটু শেয়ার করে দেন যারা আছেন। সবাই একটু শেয়ার করে দেন, তাহলে 1000 হয়ে যায়। আমরা কিন্তু 9টা 2 বেজে গেছে, হ্যাঁ, 1000 না হলে কিন্তু ক্লাস শুরু হবে না। আবার বলতেছি যে 1000 না হলে ক্লাস হবে না। আপনারা দেখতেছেন 900 প্লাস, শেয়ার 248, এই জন্যই কিন্তু এই যে ক্লাস নিতে ইচ্ছা করে না। মানে এই চ্যাপ্টার ওই দিন করাইছি কিন্তু শেষ হয় নাই। এই চ্যাপ্টারের শেষ অঙ্ক আমরা শেষ করব, সবগুলো অঙ্ক। আপনারা কিন্তু শেয়ার করতে জানা, সমস্যা হয়েছে এই জন্য কিন্তু লাইভ ক্লাস, এই যে ফ্রি ক্লাস নিতে ভালো লাগে না, ঠিক আছে? এর চেয়ে পেইড কোর্সে ক্লাস নেওয়াই ভালো। যে জাস্ট একটা শেয়ার করবেন, দেখতেছেন 800 মানে 900-র মতো, বাট শেয়ার করছেন 248টা। কেন মানে ক্লাসে আসতে মন চায় না, এটা বুঝেন তো এখন? যে আগে কিন্তু রেগুলার ক্লাসে আসতাম, এখন কিন্তু রেগুলার আসি না, মানে মাঝে মাঝে গ্যাপ দিয়ে আসি। মানে ফ্রি ফ্রি জিনিসের ভ্যালু কিন্তু সবাই বোঝে না। এই জন্যই কিন্তু হয় না। কারণ আগে আমি কি পরিমাণ ক্লাস নিতাম বলেন, যে প্রত্যেকটা দিন আমি ক্লাস নিতাম, কিন্তু কেন আসি না? আপনারা দেখবেন যার যার ওয়ালে আমি বলি না যে 10টা শেয়ার করেন, 20টা শেয়ার করেন, 100টা শেয়ার করেন, জাস্ট একটা শেয়ার। একটা শেয়ার তো তেমন কিছুই না, তাই না? আপনি একটা শেয়ার করে দেন, একটা শেয়ার করলেই কিন্তু হয়ে যায়, কিন্তু আপনারা করবেন না। দ্যাটস ওয়াই আমরা ওই যে ক্লাস কমিয়ে দিচ্ছি দিনে দিনে। এই যে তানিয়া সুলতানা বলছেন যে উনি একাই 12টা শেয়ার করছে, একজনে তো 12টা শেয়ার করার দরকার নাই, একজনে একটা শেয়ার করবে, তাই যথেষ্ট, একটা করে শেয়ার করলে। কিন্তু সমস্যা হচ্ছে যে শেয়ার করবেন না। এই যে ক্লাস এরপর থেকে দেখবেন যে এক সপ্তাহে একটা করে ক্লাস নিব। শেয়ার যত কম হবে, অ্যাক্টিভনেস যত মানে অ্যাক্টিভিটি যত কম পাবো, তত মনে করেন যে ক্লাস কম হবে। একটা জিনিস মনে রাখেন, কারণ এই প্রাইমারিতে যে কতগুলো ক্লাস নিছি ফ্রিতে, এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। অথচ এই ক্লাসগুলো, একটা করে ক্লাস যদি আমরা মানে কোনো কোচিং এ গিয়ে নেই, এক একটা ক্লাসের জন্য 3-4 হাজার টাকা দেয়। নীলকণ্ঠ বলছেন ভর্তির জন্য 2বার ফোন দিয়েছিলাম, ফোন দিয়েছিলেন, অনেক ফোন আসে, হ্যাঁ,
কারণ হচ্ছে যে হিউজ পরিমাণ ফোন আসতেছে, আপনারা জানেন যে হিউজ পরিমাণ স্টুডেন্ট কিন্তু আমাদের ভর্তি হয়ে গেছে নিবন্ধন পেইড বেসে, হিউজ পরিমাণ স্টুডেন্ট কল আসে, এজন্য অনেক সময় দেখা যায় যে লাইন ব্যস্ত থাকে, কারণ একজন তো না স্টুডেন্ট, এখানে হিউজ পরিমাণ স্টুডেন্ট। 915 হয়েছে, 1000 হলে শুরু করে দেবো, ঠিক আছে। আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, মানে কঠিন কঠিন ম্যাথগুলো যেগুলো আপনারা পারেন না বা বুঝেন না, কে কে যেন বলতেছিলেন যে এগুলো তো করাইছি, হ্যাঁ এগুলো আমরা করবো না, আমরা 15 পর থেকে করবো, 15 এই 16 থেকে করব। যে কয়েকটি কাজ 5 দিনে, খ তা 10 দিনে করতে পারে, তারা একত্রে একদিনে এর কত অংশ করতে পারবে, এটা একটা অঙ্ক। এটা আসছে প্রাইমারি প্রধান শিক্ষক 2016-তে, এটা আমরা করব। তো 1000 হইলে আমরা শুরু করে দিব। 1000 হইলেই শুরু করে দেবো, কোনো সমস্যা নেই। 1000 হয়ে গেছে, আমরা 956 জন, একটু ওয়েট করেন, সবাই একটু আসুক। আর শেয়ার করে তো ক্ষতি নাই রে ভাই, আমি মানে ক্লাস করবেন, আমি এখানে দাঁড়িয়ে থেকে যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস নিতে পারি, আপনারা মোবাইলে একটা চাপ দিয়ে একটা শেয়ার করবেন, এটাই সমস্যা। দেখেন 1000 দেখতেছি এখন, কিন্তু আমরা 1000, কিন্তু আপনি যদি খেয়াল করেন, সবাই একটু খেয়াল করবেন যে কয়জন স্টুডেন্ট শেয়ার করছে, মানে এদেরকে তো বললে কাজ হবে না, একটা জিনিস বুঝলাম, এই যে 516 জন শেয়ার, 516টা শেয়ার, 1000 দেখতেছি, তো বুঝতেছেন আমি এখানে দাঁড়িয়ে 1.5 ঘন্টা ক্লাস দিব, আপনারা কিন্তু যারা মোবাইলে দেখতেছেন সবাই কিন্তু বসে বসে ক্লাসটা দেখতেছেন, বাট আমার কিন্তু দাঁড়িয়ে থাকতে সমস্যা, তারপর দাঁড়িয়ে থাকতে হয়, 1.5 ঘন্টা বা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকে কিন্তু অনেক কষ্টের ব্যাপার। তো এই জিনিসটা তো আপনাদের বোঝানো যায় না। ঠিক আছে, আমরা শুরু করে দেব, সবাই একটু শেয়ার করে দেন। ইংলিশ ক্লাস কি নিবে স্যার? আজকে ইংলিশ ক্লাস হবে না, ইংলিশ ক্লাস আগামী দিন। এটা দেখেন, আমরা 16 থেকে শুরু করব, কারণ 16 থেকে মানে 15 পর্যন্ত করা হয়েছিল প্রথম ক্লাসে, আমরা 16 থেকে এখানে 23 আর ওইখানে মনে কয়েক অঙ্ক বাদ ছিল, ওইগুলো করব। এরপরে কোন টপিক্সের উপর ক্লাস নেব ওইটা জানিয়ে দিবেন। এরপরে মানে পাটিগণিত মনে হয় শেষই হয়ে গেল, মনে হয় যে লাভ ক্ষতির একটা অধ্যায় বাদ আছে, ওইটা করে দেব। এখানে দেখেন কয়েকটি কাজ 5 দিনে এবং খ তা 10 দিনে করতে পারে, তারা একত্রে একদিনে এর কত অংশ করতে পারবে, এটা না সহজ বিষয়। তো দেখেন ক একটি কাজ করে 5 দিনে, মানে কত অংশ, মানে কাজটা কত অংশ করতে পারবে, এটা কিন্তু চেয়েছে, যে জিনিসটা চায় ওইটা ওই দিকে থাকে। তাহলে ক দেখেন, আমরা ক এর কথা যদি চিন্তা করি, ক কয় দিনে করতেছে? 5 দিনে করতেছে একটি কাজ, দেখেন একটি কাজ। ক কয় দিনে করতেছে? 5 দিনে। তো ক তাহলে দেখেন 5 দিনে যদি একটি, তারা বলছে না তারা একত্রে একদিনে, একদিনে একটা বের করতে হবে, একত্রে একদিনে কত অংশ করে এটা বের করতে হবে। তাহলে ক 5 দিনে যদি একটা কাজ সম্পন্ন করে, তাহলে ক একদিনে কি করবে? তাহলে দেখেন 5 দিনে করতেছে একটা কাজ, একদিনে কিন্তু কম করবে, একদিনে কি সম্পূর্ণ কাজ করতে পারবে? কর একটা কাজ করতে লাগতেছে 5 দিন, ওই কাজটা যদি ক কি, তাহলে এই কাজের একদিনে কি কম করবে না, 5 ভাগের 1 ভাগ করবে, এই জন্য 1/5 হয়ে যাবে, এত অংশ হয়ে যাবে। ক করতেছে কি 5 দিনে যদি একটা কাজ করে, তাহলে একদিনে করতেছে এত অংশ। সেম ভাবে এখানে দেখেন বলতেছে যে খ 10 দিনে করতে পারে, তাহলে খ কি করতেছে? একই জিনিস, যে খ 10 দিনে করতেছে একটি কাজ, খ একটি কাজ করতেছে কয় দিনে? 10 দিনে। খ তাহলে কয় দিনে, এটা আমি পরে শর্টকাট টেকনিক দেখাই দিব, যে খ তাহলে একদিনে কি করতেছে? 1/10 অংশ কাজটির। এই যে তারা একদিনে দুইজনে মিলে, মানে ক করলো এত অংশ, খ করলো এত অংশ, তারা একত্রে কত অংশ করলো একদিনে? এই যে তারাও একদিন একদিন, তারা একত্রে কত অংশ করলো? তাহলে ক এর অংশ যোগ খ এর অংশ, তাহলে তো একত্রে না, ক হইতেছে এতটুকু আর খ করতেছে 1/10 অংশ, এই যে যেটা এটা, তাহলে কত হইতেছে? 10। এখানে কত হয়? 2, এখানে থাকে 1, 2 যোগ 1 সমান 3/10 অংশ, তারা করতেছে দুইজনে, একত্রে একদিনে করতেছে 3/2 অংশ, একত্রে একদিনে কয় অংশ করতেছে? 3/10 অংশ করতেছে একত্রে একদিনে। এটা ছিল নরমাল। এখন এইটাই যদি আমরা যদি করি শর্টকাটে, মানে তাড়াতাড়ি করার জন্য পরীক্ষার হলে যদি এরকম আসে যে একত্রে একদিনে কত অংশ করতে পারবে, এই ধরনের অঙ্ক আসলে যে ক একটি কাজ এত দিনে, খ এত দিনে করতে পারে, বা রহিম এত দিনে বা করিম এত দিনে করতে পারে, একত্রে তারা একদিনে কত অংশ করবে, বা সম্পূর্ণ কাজটি করতে কতদিন সময় লাগবে, দুইজনে একত্রে যদি করে, এই ধরনের অঙ্ক আসলে কোনো চিন্তা নাই। এই যে এটার নিচে দিবেন 1/5, এই সংখ্যাগুলোর উপরে খালি 1 দিয়ে দিবেন, মানে 1 এই সংখ্যা, 1 এই সংখ্যা, যেহেতু একত্রে বলছে এই জন্য যোগ হবে। দেখেন একত্রে একদিনে, এইটা হইতেছে তারা একত্রে একদিনে করতেছে এত অংশ, দেখেন একত্রে একদিনে কত অংশ করতেছে? এত অংশ, মানে কত একা 5টি, ক কাজটা একা 5 দিনে করতেছে, খ করতে পারতেছে একই কাজ 10 দিনে। তো তারা একত্রে একদিনে কত অংশ করতেছে এটা বের করতে হলে উপরে জাস্ট 1 করে দিয়ে দিবেন, উপরে জাস্ট 1/5 যোগ 1/10। এখন লসাগু করে দেখেন, এটা 10, এই 5 দ্বিগুণে এই 1, পরীক্ষার হলে কিন্তু আমরা এইভাবে করব।
এই যে 3/10। এখন যদি আসে দেখেন এটা দিয়ে আমরা অনেক কিছু বুঝবো। একত্রে একদিনে করতেছে তারা দুইজনে, ক আর খ একত্রে একদিনে করতেছে এত অংশ। এখন কাজটি যদি এখানে এইটা না বলে যদি বলতো সম্পূর্ণ কাজটি তারা কত দিনে করবে, সম্পূর্ণ কাজটা, তখন আমরা কি করব দেখেন, এটা তখন দেখেন সম্পূর্ণ কাজটা, তার মানে এই দেখেন 3/10 অংশ করতেছে কয় দিনে, একদিনে। দেখেন 3/10 অংশ করতেছে একদিনে, তাহলে এক দেখেন এক বা সম্পূর্ণ, সম্পূর্ণটাকে এক দ্বারা প্রকাশ করা হয়, এক বা সম্পূর্ণ অংশ করবো কত দিনে, তাহলে এটা উল্টে যাবে, এই যে 10/3 দিনে। তার মানে আমরা একত্রে একদিনে, মানে একত্রে একদিনে তারা কত অংশ করতে পারে, এই টেকনিকে আমরা এটা বের করে নেব। বের করে নেওয়ার পর সম্পূর্ণ কাজটা দেখেন একত্রে একদিনে করে এত অংশ, এখন সম্পূর্ণ কাজটা যদি আসতো জাস্ট কি করবো, এখানে যেটা থাকবে এটা উল্টাই দিব। তারা সম্পূর্ণ কাজটি একত্রে সম্পূর্ণ কাজটি করতে পারবে কত দিনে, জাস্ট এইখানে একদিনে যত অংশ করতে পারবে এটাকে উল্টে দিবেন, নিচেরটা উপরে উপরেরটা নিচে গেলে যা থাকবে এইটাই, মানে এই টেকনিক দিয়ে এই ধরনের সকল অঙ্ক হবে, এই একটা টেকনিক দিয়েই এই ধরনের সকল অঙ্ক। ঠিক আছে, এখন দেখেন যে আমি পরের গুলা এই একই টেকনিক দিয়ে করতে পারি কিনা আমরা এটা দেখবো। হ্যাঁ, এখানে আছে দেখেন একটি কাজ ক 15 দিনে, খ 10 দিনে শেষ করতে পারলে ক ও খ একত্রে ওই কাজটি শেষ করতে পারবে কত দিনে। দেখেন ক ও খ একত্রে এই কাজটা কয় দিনে শেষ করতে পারবে। আমাদের টেকনিকটা ছিল কি, আগে আমরা বের করব যে তারা একত্রে একদিনে কত অংশ করে, ওইটা বের করতে হলে কি করতে হয়, এইটার উপর একটা 1 দিতে হবে, এই যে 1/15 একত্রে একদিনে। দেখেন একত্রে বলছে না, সম্পূর্ণ কাজটা আমরা আগে বের করতে পারবো না, আমরা আগে আগে বের করবো যে একত্রে একদিনে কত অংশ করব। এটার সাথে যেহেতু একত্রে বলছে এই জন্য যোগ হবে, আর খ করে এত দিনে, তার মানে 1/10, তার মানে তারা দুইজনে একত্রে একদিনে করতেছে এতটুকু কাজ, এত অংশ কাজ করতেছে। তার লসাগু কত, 15 × 10, উপরে কত হবে 15 15 বাদ, এখানে হচ্ছে 10, আর এখানে 10 এ 10 বাদ, এখানে হচ্ছে 15, তার মানে উপরে হচ্ছে 25, নিচে হচ্ছে 15 × 10। এখন কাটাকাটি করেন, 5 5 5 25, সরি 3 5 15, তাই হইতেছে না, তাহলে 5 দ্বিগুণে 10, তাহলে 1/6 অংশ তারা দুইজনে একত্রে একদিনে করতেছে, 1/6 অংশ। তাহলে সম্পূর্ণ কাজটার কথা বলছি, আমি কি বলছিলাম, সম্পূর্ণ বললে উল্টে যাবে, এই 6 উপরে চলে যাবে, 1 নিচে চলে যাবে, নিচে চলে আসবে, তার মানে তারা একত্রে একদিনে করতে পারে কত অংশ, তারা সম্পূর্ণ কাজটা কত দিনে শেষ করতে পারবে, 6 দিনে সম্পূর্ণ কাজটা শেষ করতে পারবে 6 দিনে। কিন্তু এটা কিন্তু এই প্রশ্নটা আসতে পারতো, তারা একত্রে একদিনে কত অংশ করবে, তখন কিন্তু অ্যান্সার হইতো 1/6। একত্রে একদিনে দুইজনে একত্রে একদিনে কত অংশ করতে পারবে, 1/6। যখনই সম্পূর্ণ অংশ আসবে তখন উল্টে যাবে, একত্রে একদিনে যত অংশ করতে পারবে এটাকে উল্টে দিলে যে সম্পূর্ণ কাজটি কত দিনে করতে পারবে, এটা ছিল অ্যাজ ইউজুয়াল। এখন এই অঙ্কগুলো আরেকটা টেকনিকে করা যায়। আরেকটা টেকনিকটা কি, আমি যদি বলি যে একত্রে একদিনে যে কয়েকটা কাজ এত দিনে কয়েকটা কাজ শেষ করতে পারে, তারা ওই কাজ কত দিনে শেষ করতে পারবে, বা কাজটা সম্পূর্ণ কাজ করতে কত দিন লাগবে এটা বলা থাকতে পারে, বা ক এত দিনে করতে পারে, খ এত দিনে, ক একত্রে একটি কাজ এত দিনে করতে পারে, ক একা এত দিনে করতে পারে, আর খ একা কত দিনে করতে পারবে। এই ধরনের অঙ্কগুলো আসতে পারে আপনি বলবেন এটাই যে m + n দিয়েও করা যায়, m + n, m × n, এটা দিয়ে আপনি সরাসরি করতে পারেন। m এর মান হবে প্রথমটা নাকি নিচে উপরে গুণ হবে, নাকি নিচে গুণ হবে, সরি m × n মনে হয়, m × n, নিচে হচ্ছে m + n, যদি একত্রে উল্লেখ থাকে m + n, যদি একজনের একাকী উল্লেখ থাকে তাহলে m - n হবে। দেখেন এখানে m এর মানটা হবে বড়টা, এটা কোনটা m এর মান, প্রথমটা m এর মান ধরতে পারেন, এইটা হবে n এর মান, এই ধরনের অঙ্ক আসলে তাহলে m × n, দেখেন m এর মানটা কত 15 ইন্টু n এর মানটা কত 10, নিচে হইতাছে m + n, তাহলে m এর মান 15, n এর মান 10, সরাসরি এইভাবে করলেও কিন্তু আপনার অ্যান্সারটা চলে আসবে। দেখেন এখানে হইতাছে 25, আর নিচে হইতাছে কত 15 × 10, কাটাকাটি যদি করেন আগে কিন্তু 3 5 15, এই যে 5 5 25, 5 দেখুন এই যে 6, তাদের লাগতেছে কয় দিন, 6 দিন। তার মানে এই সূত্রে বসালে কিন্তু সরাসরি অ্যান্সার চলে আসে যে তাদের একত্রে এই কাজটি শেষ করতে লাগবে কয় দিন, 6 দিন। তারা যদি একত্রে একসাথে করে তাহলে তাদের এই কাজটা সম্পূর্ণ কাজটা শেষ করতে 6 দিন লাগবে। আর আগেরটা কিন্তু আমরা বুঝে বুঝে করলাম, তারপর আমরা দেখলাম যে কিভাবে আসলে এই সূত্রটা আসলো, ওইখান থেকে কিন্তু চলে আসছে, ওইখান থেকেই এই সূত্রটা আসছে। দেখেন ক্লিয়ার কিনা, এখন ক্লিয়ার হতে হবে। হ্যাঁ সবই ঠিক আছে, সবই ঠিক আছে, দুইটাই আপনি দুইটাই করতে পারেন, কোনো সমস্যা নাই, দুইটাই শিখে রাখেন। এরপর একটা যদি আসি, দেখেন একটি কাজ এটাই আমরা করলাম মনে হয়,
দেখেন দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে এত এত ঘন্টা পানি পূর্ণ করে, নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? ওই একই অঙ্ক, একই অঙ্ক, একই। এখানে দুইটি নলের এখানে মনে করেন শুধু দুইটি নল দেওয়া আছে, যেহেতু একই অঙ্ক একই নিয়ম হবে, এই জন্য কিন্তু আমরা একসাথে নিয়ে আসছি। দেখেন ওই m ইন্টু n, নিচে হবে m প্লাস n, দুইটি একসাথে একত্রে একত্রে কাজ করতেছে না, এই জন্য নিচে m প্লাস n। এখন m এর মান কোনটা? এটা ধরেন, যে কোনো একটা m এর মান ধরেন 10 ইন্টু 15, নিচে কত 15, 10 যোগ 15 বা 15 যোগ 10, এটা দিলে কোনো সমস্যা নাই, ওই আগের মতোই আসতেছে না। 10 ইন্টু 15, দেখেন নিচে হইতেছে 25, 3 পাঁচা 15 আর 5 পাঁচা 25, 5 দুগুণে 10, দেখেন 3 দুগুণে 6, যার সংখ্যাও কিন্তু সেম ছিল, বাট অঙ্কের কথাগুলো একটু চেঞ্জ করে দিছিল। যে কাজ কিন্তু এটা কিন্তু কাজের অঙ্কই না, দুইটি নল যদি একসাথে কাজ করে, ওইখানে বলছিল কয়েকটি কাজ এত দিনে করতে পারে, এত দিনে করতে পারে, এখানে বলছে দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা তথাক্রমে এত ঘন্টায় ও এত ঘন্টায় পূর্ণ করে, মানে দুইটি নলের প্রথমটি দ্বারা 10 ঘন্টা, দ্বিতীয়টি দ্বারা 15 ঘন্টা পূর্ণ করতেছে। দুইটি নল যদি একসাথে খুলে দিই, দুইটি নল যদি একসাথে খুলে দিই, তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? মানে মানে দুইটা নল কিন্তু একসাথে কাজ করতেছে, ওই কাজের অঙ্ক, আর এটা কিন্তু একই নিয়ম, একই সেম জিনিস। এটা বুঝছেন কিনা, ক্লিয়ার কিনা একটু জানাবেন সবাই। এটা কিন্তু ক্লিয়ার হওয়ার কথা। হ্যাঁ, অথবা ওইভাবে কিন্তু করতে পারতেন, কোনটা? ওই যেটা প্রথম নল দ্বারা দেখেন 10 ঘন্টায় পূর্ণ হয়, তাহলে 10 ঘন্টা যদি এত, তাহলে দুইটা নল দ্বারা 1 ঘন্টায় কতটুকু পূর্ণ হয়? তাহলে প্রথম নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হবে এত অংশ, আর দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হবে এত অংশ, তার মানে দুইটা নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হইতেছে এত অংশ। দেখেন 1 ঘন্টায় পূর্ণ হইতেছে এত অংশ। এখন যদি আমরা করি 10 ইন্টু এই যে 15, উপরে হইতেছে কত? দেখেন তো, খেয়াল করেন একই জিনিস কিন্তু আসতেছে, এখানে হবে 15 যোগ 10, ওকে, তাহলে কত হইতেছে? উপরে 25, নিচে হইতেছে 10 ইন্টু 15, ঠিক আছে, 3 পাঁচা 15, 5 পাঁচা 25, 5 দুগুণে 10, দেখেন 1/6। আমি বলছিলাম একদিনে যত অংশ করতে পারবে, এইটাকে যদি উল্টাইয়া দেই তাহলে 6/1 সমান 6, তাহলে তাদের সম্পূর্ণ কি চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগবে কয় ঘন্টা? এই যে 6 ঘন্টা, এটা কিন্তু অ্যান্সার। তার মানে বেসিক কিন্তু একই। দেখেন শর্টকাটটা কই থেকে আসে? শর্টকাটটা কিন্তু এই থেকে আসছে, এখান থেকে। আমরা কি সরাসরি কিন্তু উপরে লিখতাম কি m ইন্টু n, এইটা m এর মান, এইটা n এর মান, নিচে কি লিখতাম m যোগ n, এখান থেকে শর্টকাটটা আসছে না? মনে থাকার কথা যে শর্টকাটটা। হ্যাঁ, একটা বললে নিচে মাইনাস হবে, ওইটা আমরা দেখবো যে একটা বললে নিচে মাইনাস হয় কিনা। এই যে একই অঙ্ক দিয়েছেন, একটি নল খালি চৌবাচ্চাটাকে, একটি নল খালি চৌবাচ্চাটাকে 18 মিনিটে পূর্ণ করে, অপর একটি নল এই যে এত মিনিটে খালি করে, অর্ধ পানিপূর্ণ অবস্থায় নল দুটি একসাথে খুলে দিলে কত সময়ে চৌবাচ্চাটি খালি হবে? আমাদের অর্ধটার কথা চিন্তা আমরা পরে করব, এখানে অর্ধপূর্ণ বা পানিপূর্ণ অবস্থায় এটার কথা পরে চিন্তা করি। আগে দেখবো যে চৌবাচ্চাটি খালি হতে, সম্পূর্ণ চৌবাচ্চা খালি হতে কত সময় লাগে, এটা আমাদের আগে চিন্তা করতে হবে। তারপর দেখবো যে সম্পূর্ণটা বের করতে পারলে অর্ধেকটা তো আমরা বের করতে পারবো। বলছে একটি নল চৌবাচ্চাটিকে এত মিনিটে পূর্ণ করে, অপর একটি নল এত মিনিটে খালি করে, তাহলে চৌবাচ্চাটি কত মিনিটে? তো m ইন্টু n, ওইটা দিয়ে করা যায়। এই যে m ইন্টু n, নিচে হইতেছে m মাইনাস n, ওকে, এটা দিয়ে করেন। 18 ইন্টু 12, নিচে হইতেছে কত? 18 মাইনাস 12। এই যে মাইনাস কেন হলো? দেখেন একটা পূর্ণ করতেছে আর একটা খালি করতেছে, এই জন্য কিন্তু একটা দিয়ে পানি ঢুকতেছে আর একটা দিয়ে পানি বের হয়ে যাচ্ছে, এই জন্য কিন্তু মাইনাস হয়েছে, ঠিক আছে, এটা বুঝতে হবে। আর দুইটা নল যদি একত্রে কাজ করতো, একসাথে ঢুকতো বা একসাথে পানি বের হইতেছে, তখন কিন্তু দুইটা প্লাস হতো। এখানে কত হচ্ছে দেখেন তো? 18 ইন্টু 12, নিচে হবে কত? 6, দেখেন 6 দ্বিগুণে 12, 36, দেখেন 18 দ্বিগুণে 36 মিনিট সময় লাগতেছে সম্পূর্ণ চৌবাচ্চা খালি করতে। তাহলে সম্পূর্ণ চৌবাচ্চা খালি করতে, এটা যেটা বেরোবে এটা কিন্তু সম্পূর্ণটার হিসাব, এটা কিন্তু সম্পূর্ণটার হিসাব। হ্যাঁ, তাহলে সম্পূর্ণ চৌবাচ্চা খালি করতে সময় লাগতেছে কত মিনিট? 36 মিনিট। তাহলে বলছে যে অর্ধপূর্ণ অবস্থায়, চৌবাচ্চাটি তো সম্পূর্ণই ছিল না, চৌবাচ্চাটি কি ছিল? অর্ধেক পূর্ণ ছিল আর বাকিটুকু খালি ছিল। তাহলে সম্পূর্ণ চৌবাচ্চা খালি করতে যদি আপনার এই সম্পূর্ণটা করতে যদি 36 মিনিট লাগে, তাহলে এই অর্ধেক, দেখেন এই অর্ধেক করতে কত লাগবে? 18 মিনিট খালি, আবার এই অর্ধেক করতেও 18 মিনিট, মানে ভাগ করে দিলাম, তার মানে অর্ধেক খালি করতে কতক্ষণ লাগবে এটা বলতেছে। সম্পূর্ণ করতেছে 36 মিনিটে, অর্ধেক করতে 36কে 2 দ্বারা ভাগ করেন, 18 মিনিট সময় লাগবে। আসেনি 18? আছে তো, দেখা যায়। এই যে এগুলাই কিন্তু প্রাইমারিতে আসে, এগুলাই কিন্তু প্রাইমারিতে আসে। ঠিক আছে নি, ক্লিয়ার কিনা বলেন? আর যারা এখনো শেয়ার করেন একটু দ্রুত শেয়ার করেন, একটু দ্রুত শেয়ার করবেন।
যারা এখনো শেয়ার করেন নাই দেখি 1000 শেয়ার হয়েছে কিনা। এখনো 1000 শেয়ার হয় নাই, কি এক অবস্থা বলেন তো। এইটা দেখেন, এই যে ওই একই যে ক ও খ একত্রে একটি কাজ 10 দিনে শেষ করতে পারে, ক একা করতে পারে 15 দিনে, খ একা। এই যে একা যদি উল্লেখ থাকে, একা যদি উল্লেখ থাকে তাহলে কি হবে, m ইনটু n, নিচে হবে m মাইনাস n। একা উল্লেখ থাকলে দেখেন, একা উল্লেখ থাকার কারণে নিচে মাইনাস, যদি একত্রে উল্লেখ থাকে নিচে প্লাস, m ইনটু n, নিচে হচ্ছে m মাইনাস n। এখন দেখেন এইখানে দেখেন ক একটি কাজ 10 দিনে, খ একাকি কাজটা 15 দিনে করতে পারে। এখানে মনে করেন যে বড় মানটা, যেহেতু m থেকে এটা বিয়োগ করতে হবে, বড় যে মানটা ওইটা m এর মান ধরবেন, তাহলে মাইনাস আসবে না। হ্যাঁ, বড় যে মানটা ওইটাকে m এর মান ধরবেন, তাহলে m এর মান এখানে বড় মান কোনটা, এই যে 15, তাহলে 15 ইনটু 10, নিচে হবে কত m, এটাই আমরা m ধরে নিছি। হ্যাঁ, বড়টা m এর মান ধরবেন, তাহলে m মাইনাস n, 15 মাইনাস 10, এটা অ্যান্সার কত হবে বলেন, আপনারাই পারবেন। এটা কিন্তু আমার করা লাগবে না, এখন আপনারাই পারবেন। 20 নম্বর আমরা কিন্তু করে ফেললাম। দেখেন ক্লিয়ার কিনা। 30 দিন, এই যে সবাই কিন্তু বলে ফেলেছেন। সাইফুর রহমান শিমুল বলছেন 30 দিন, তিথি বলছেন 30 দিন, জেরিন বলছেন 30 দিন, শান্তনা বলছেন 30 দিন, মমতাহিম সরকার বলছেন 30 ডে, ফাতেমা বলছেন 30 ডে, বাবনা হুসাইন বলছেন 30 ডে, নওশিন বলছেন 30 ডে, মিতফুল জান্নাত বলছেন 3 ডে। অনেকগুলো কমেন্ট পড়লাম, পরের অঙ্কটা করব। পরের অঙ্কটা কি আছে দেখেন, যে রহিম করিম গাজী, দেখেন এখন 3 জন লোক, 3 জন গাজী, 3 জনে একটি কাজ করতে পারে এত 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 দিনে, তারা একত্রে 3 জনে একটি কাজ কত দিনে শেষ করতে পারবে, মানে কাজটা সম্পূর্ণ করতে পারে কত দিনে। এই দেখেন এখানে কিন্তু m ইনটু n, এই সূত্র কিন্তু কাটানো যাবে না, কারণ 3 জন আসছে। হ্যাঁ, 3 জন আসতে পারে, আমরা আগে যে প্রথম যে টেকনিকটা দেখাইছিলাম, তাহলে এই 3 জনে একত্রে একদিনে কত অংশ করবে, দেখেন 3 জনে একত্রে 3 জনে একত্রে একদিনে কাজটির কত অংশ করে এটাকে দেখতে হবে। একত্রে একদিনের অংশ বের করতে হলে কি হয়, সবার আগে একটা করে 1 দিতে হয়, তাই না? যেহেতু একত্রে করবে, তাহলে 15 আছে, 15 এর আগে একটা 1 দেন, তাহলে 1/15, যেহেতু একত্রে যোগ হবে। 6 আছে, 6 এর আগে একটা 1 দেন, এইটা 10 আছে, তাহলে 10 এর আগে একটা 1 দেন। এই যে এটা যেটা হবে, এটা হইতেছে একত্রে একদিনের কাজ। হ্যাঁ, এদের দেখেন 15, 6, 10, এটা দেখেন এদের লসাগু হবে 30। 30 হলে দেখেন 15 দ্বিগুণে 30, উপরে হচ্ছে 2, 5 6 30, আর এটা 3 10 30, এটা হচ্ছে নি 30ই তো হয়, তাই না? ওকে, 7 3 10, তার মানে 10/30। এই 0 0 কেটে দেন, 1/3। দেখেন একত্রে 3 জনে একত্রে একদিনে করতেছে এত অংশ, একদিনের অংশ আমরা পেয়ে গেছি না? এইটাকে উল্টে দিলে কিন্তু সম্পূর্ণ দিন, এটাকে যখন আমরা উল্টে দিব, এই যে 3/1, এই যে এইটা তাদের কাজটি শেষ করতে কয় দিন লাগবে, এই যে 3 দিন লাগবে। দেখেন এই টেকনিক থেকে কিন্তু চলে আসে। অনেক আছে m প্লাস n, m প্লাস কি জানো, m n p দিয়ে করে, নিচে m ইনটু n, m ইনটু n, n ইনটু p, p ইনটু m। ওই টেকনিক দরকার নাই, ওই টেকনিক অনেক বড় হয়ে যায়। 2টার জন্য m ইনটু n দিয়ে করতে পারেন, বাট 3টার জন্য যখন আসবে তখন একদিনেরটা বের করবেন। একদিনেরটা বের করার সিস্টেমকে, একদিনে একত্রে কত অংশ করে, জাস্ট উপরে একটা করে 1 দিয়ে দিবেন, সব সংখ্যার উপরে একটা করে 1 দিয়ে যোগ করে দিয়ে একদিনের অংশ বের করবেন। আর এইটাকে উল্টে দিলেই যে কে একত্রে 3 জনে কাজটি শেষ করতে কত দিনে করতে পারবে, তাহলে 3 জনে শেষ করবে কয় দিনে, 3 দিনে। এটা ক্লিয়ার কিনা দেখেন, এটা কিন্তু বড় অঙ্ক, এটা কিন্তু 31তম বিসিএস এর বড় একটা অঙ্ক। এটা ক্লিয়ার কিনা দেখেন, যে ক্লিয়ার হয়েছে কিনা। কিসের নিচে 31 হয়, লসাগু 30ই হবে। লসাগু পারেন নাই, এটা লসাগু বোঝেন নাই, এটা লসাগু কিভাবে 30 হলো, এটা মুখে, এটা দেখতে হবে। লসাগু মানে কি,
দেখবেন যে সবচেয়ে ছোট কোন সংখ্যাটাকে এই তিনটা সংখ্যা দ্বারা ভাগ যায়। যাদের লসাগু বের করতে হবে দেখতে হবে যে সবচেয়ে ছোট কোন সংখ্যাটাকে এই তিনটা সংখ্যা দ্বারা একসাথে ভাগ যায়। দেখেন আপনি যদি মনে করেন যে এই তিনটা সংখ্যার লসাগু হবে 15 ধরলেন 15 কে 15 দ্বারা ভাগ যায়, 10 দ্বারা ভাগ যায় না, বা 6 দ্বারা ভাগ করে যায়, তাহলে 15। সাপোজ ধরেন যে মনে করেন এই তিনটা সংখ্যার লসাগু হবে কত, 20 হবে। 20 কে দেখেন একমাত্র 10 দ্বারা ভাগ যায়, এটা দ্বারা যায় না। 25 যদি চিন্তা করেন কোনোটা দ্বারা যায় না। এখন 30 যদি চিন্তা করেন 30 দ্বারা দেখেন 15 দ্বারা 30 কে ভাগ যায়, 6 দ্বারাও 30 কে ভাগ যায়, এই 10 দ্বারাও 30 কে ভাগ যায়। এই জন্য এই তিনটা সংখ্যার লসাগু 30 আমি কিন্তু বলে দিতে পারলাম। অথবা আপনি যদি বলেন, আমি যদি আপনাকে বলি 2 4 5, এই তিনটা সংখ্যার 2 4 5, ওকে, এই তিনটা সংখ্যার লসাগু কত? দেখেন এই তিনটা সংখ্যার লসাগু কত? আমার চিন্তা করতে হবে যে সবচেয়ে ছোট কোন সংখ্যাকে এই তিনটা সংখ্যা দ্বারা ভাগ যায়। সবচেয়ে ছোট কোন সংখ্যাটাকে আপনি চিন্তা করেন, 5 এর পরে কত, 6 আছে, 6 কে কি এই তিনটা সংখ্যা দ্বারা ভাগ যায় না? 7 চিন্তা করেন যায় না, 8 9 10, 10 কে কি যায়, 10 কে 2 দ্বারা যায়, 5 দ্বারা যায়, কিন্তু 4 দ্বারা যায় না। 10 কিন্তু এই তিনটা সংখ্যার লসাগু না। এখন যদি মনে করেন যে 12 কে এটা দ্বারা যাবে, এটা 15 যদি চিন্তা করেন এটা দ্বারা যায় না। সেম ভাবে আপনি যদি 20 এর কথা চিন্তা করেন, দেখেন তো 20 কে 2 দ্বারাও ভাগ যায়, 4 দ্বারাও ভাগ যায়, 5 দ্বারাও ভাগ যায়। তার মানে লসাগু বের করে একটা টেকনিক হয়েছে, আপনাকে চিন্তা করতে হবে যে সংখ্যাগুলোর লসাগু বের করতে হবে, দেখতে হবে যে সবচেয়ে ছোট কোন সংখ্যাটাকে এই তিনটা সংখ্যা দ্বারা ভাগ যায়। মানে যে কয়টা সংখ্যার লসাগু বের করতে হবে এদের দ্বারা যাকে ভাগ যাবে। সাপোজ মনে করেন আমি যদি বলে ফেলি, আপনাকে বললাম কি দেব, 6 12 15, এই তিনটা সংখ্যার লসাগু কত? 6 12 15, এই তিনটা সংখ্যার লসাগু কত? দেখি কে কে বলতে পারেন। ও 3 অ্যান্সারে নাই এটা বলছেন? হ্যাঁ, এই অঙ্কটার অ্যান্সার ছিল না, এটার উত্তর ছিল না, এটার উত্তর নাই। এটা 3 হবে, কিন্তু এটার অ্যান্সার মানে যখন এটা 31তম বিসিএস আসছিল তখন অ্যান্সার ছিল না, এজন্য এটার অ্যান্সার দেওয়া হয় নাই। এটার অ্যান্সার ছিল না, 31তম বিসিএস এই অপশনগুলাই ছিল, ওইটা ছিল। এই তিনটা সংখ্যার লসাগু কত? দেখি কে কে পারেন। হ্যাঁ, অপশনে বলছিল 31তম বিসিএস এর এই প্রশ্নটা দেখবেন যে অপশনটা বলছিল। হ্যাঁ, অপশনে এটার অ্যান্সার ছিল না, এটার অ্যান্সার ছিল না, 31তম বিসিএস এ এই অপশনগুলাই ছিল। হ্যাপি পারুলার বলছেন 60, মেহেদি মাহাদি বলছেন 60, এফ জামান বলছেন 60। এই দেখেন এই যে আমি যে এইগুলার বলছিলাম যে এইগুলার লসাগু কত হবে। এখন চিন্তা করেন তো, আমি মনে করি এইগুলার চিন্তা করলাম যে এইটার লসাগু 30 হয় কিনা। দেখেন 6 দ্বারা 30 কে ভাগ যায়, 15 দ্বারা ভাগ যায়, কিন্তু 12 দ্বারা ভাগ যায় না, এই জন্য 30 এটার লসাগু হবে না। 30 এর পরে চিন্তা করেন 45 হবে কিনা, না 45 হবে না। কেন? 45 কে 15 দ্বারা যায়, এই দুইটা দ্বারা যায় না। কিন্তু 60 এর কথা চিন্তা করেন, 60 কে 6 দ্বারা ভাগ যায়, 60 কে 12 দ্বারা ভাগ যায়, 60 কে 15 দ্বারা ভাগ যায়, এই জন্য এই তিনটা সংখ্যার লসাগু কিন্তু 60। আমরা কিন্তু লসাগু এইভাবে করা লাগবে না, 6 12 15, আপনি কিন্তু এইভাবে কিন্তু করা লাগবে না। এইভাবে করার চেয়ে আপনি মুখে মুখে করতে পারবেন। আমি যে টেকনিকটা শিখিয়ে দিলাম, দেখবেন যে কাদের লসাগু বের করতে বলছে। এই সংখ্যাগুলো দ্বারা সবচেয়ে ছোট কোন সংখ্যাটাকে ভাগ যায়, মানে সবগুলা সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ যাবে, এটাই হবে লসাগু। ক্লিয়ার? বলেন। ওটা যে ক্লিয়ার হয় আমরা পরেরটা করি। এই যে আসছে একটি চৌবাচ্চা 3টি নল দিয়ে যথাক্রমে এত ঘন্টায় পূর্ণ হতে পারে। 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে? অর্ধেক পূর্ণ হতে আগে আমরা দেখবো যে সম্পূর্ণ পূর্ণ হতে কত সময় লাগে, তারপরে দেখবো যে অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগে। করতে পারবো না? করতে পারবো। দেখেন এই যে এটা আমাদের, তাহলে আমরা দেখবো যে 3টি নল দ্বারা 1 ঘন্টায় একত্রে, আগের মতোই দেখেন একই অঙ্ক, একত্রে 1 ঘন্টায় কত অংশ পূর্ণ হয় 3টি নল দ্বারা। তাহলে 1 ঘন্টার অংশ বের করতে হলে কি করতে হবে? উপরে একটা করে 1 নিয়ে আসতে হবে, যেহেতু একত্রে বলছি। এই যে একটা করে 1 নিয়ে আসেন। ওকে, এখন দেখেন যে এই তিনটা সংখ্যার লসাগু কত হবে, দেখি কে কে পারেন। দ্রুত, মানে লসাগু না করে শুধু দেখেই বলতে হবে যে এই তিনটা সংখ্যার লসাগু কি। এই তিনটা সংখ্যার লসাগু কত হবে দেখেন তো এমন কোন সংখ্যা আছে যাকে এই তিনটা সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ যায়? সবচেয়ে ছোটটা চিন্তা করতে হবে। এখানে দেখেন আমরা যদি 30 এর কথা চিন্তা করি, 20 কে 10 দ্বারা যায়, আরগুলো দ্বারা যায় না। যদি 30 এর কথা চিন্তা করি, দেখেন 30 কে 10 দ্বারা যায়, 15 দ্বারা, 12 দ্বারা যায় না, হবে না। তাহলে 30 এর দ্বিগুণ করেন। 30 এর দ্বিগুণ কত? 60। 60 কে দেখেন 10 দ্বারা যায়, 12 দ্বারা যায়, 15 দ্বারা যায়, তার মানে এই তিনটা সংখ্যার লসাগু হচ্ছে 60। এখন 60 কে 10 দ্বারা ভাগ করেন, দেখেন কত হয়? 6 10 60। ওকে, 60 কে 12 দ্বারা ভাগ করেন, 5 12 60,
60 কে 15 দ্বারা ভাগ করেন এইটা, তাহলে কত হচ্ছে দেখেন তো 15, 15/60। দেখেন 4 15 60, নিচে 1, 1/4। দেখেন একত্রে 1 ঘন্টায় তারা পূর্ণ করতেছে এতটুকু, তাহলে সম্পূর্ণ অংশ পূর্ণ করবে কতটুকু, তাহলে উল্টে যাবে 4/1 ঘন্টায়। 4/1 ঘন্টায় মানে 4 ঘন্টায় তারা সম্পন্ন, জাস্ট উল্টাই দিবেন। একত্রে একদিনের বা 1 ঘন্টার অংশ বের করে, যেটা দেওয়া থাকবে ওইটা বের করে জাস্ট উল্টাই দিবেন। এটা হচ্ছে সম্পূর্ণ অংশ পূর্ণ করতে লাগবে 4 ঘন্টা। দেখেন সম্পূর্ণ অংশ পূর্ণ করতে লাগতেছে 4 ঘন্টা। আমাদের বলছে এখানে কত, বলছে এখানে যা বলবো এটাই, অর্ধেক পূর্ণ করতে কত লাগবে, তাহলে 4 ঘন্টা যদি সম্পূর্ণ লাগে অর্ধেক তাহলে 2 দ্বারা ভাগ করে দেন, এই যে 2 ঘন্টা। এখন যদি বলতো যে এখানে 1/3 পূর্ণ করতে কতক্ষণ লাগবে, তাহলে সম্পূর্ণ পূর্ণ হতে লাগে 4 ঘন্টা। 1/3 কি 1/3 1/3, তো এটা পূর্ণ হতে কত 4/3 ঘন্টা লাগবে। যা বলবে আপনি যার সম্পূর্ণ অংশটা বের করে ফেলবেন, এই ধরনের অঙ্ক আর কোনো প্রবলেম হওয়ার কথা না। এখানে কিন্তু অর্ধেক বলছে, অনেকে কিন্তু 4 বের করে অ্যান্সার দিয়ে ফেলবেন না, এখানে অঙ্কের দিকে তাকাতে হবে। বলছে অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে, সম্পূর্ণ যদি 4 ঘন্টায় পূর্ণ করে তাহলে অর্ধেক পূর্ণ হবে 2 ঘন্টায়। আর আমাদের এই যে নিবন্ধন বইটা, যারা নিবন্ধন প্রিপারেশন নিচ্ছেন চাইলে এই বইটা নিতে পারেন। নিবন্ধন এর বাইরে আসলে আমার মনে হয় না যে পড়তে হবে, আমাদের ক্লাসগুলো যদি করেন। আর যারা পেইড কোর্সে ভর্তি হয়েছেন তাদের মনে হয় যে 11 তারিখ পর্যন্ত বই আজকে পাঠানো হয়েছে, কালকে আগামীকাল হয়তো 12 তারিখ বা 13 তারিখের বইগুলো পাঠানো হবে। আপনারা জানেন যে হিউজ পরিমাণ স্টুডেন্ট ভর্তি হয়েছে, যে এত বেশি ঝামেলার মধ্যে পড়ে গেছি, মানে 2-3 জন মিলে কিন্তু এটা কভার করতে পারতেছে না, মানে লেকেন্স হয়ে গেছে। আজকে কালকে মানে 12 তারিখের বই পাঠাবে, ধরেন যে আজকে কয় তারিখ 20 তারিখ পর্যন্ত, কালকে আবার 21 তারিখের মানে ভর্তি হয়ে যাচ্ছে সবাই। এজন্য সমস্যা হচ্ছে যে 11 তারিখ পর্যন্ত বই পাঠানো হচ্ছে। টেনশনের কিছু নাই, যারা ভর্তি হয়েছেন তাদেরকে কিন্তু ফ্রিতে বইটা দেওয়া হচ্ছে। আর এখনো যারা ভর্তি হবেন তারাও কিন্তু ফ্রিতে বইটা পাচ্ছেন। 1250 টাকায় ভর্তি হলে ফ্রিতেই কিন্তু বইগুলো দেওয়া হচ্ছে, এটা এই বইটা টোটালি। আর বইটা রিভিউ জানাবেন যারা বইগুলো পাইছেন। বইটা এত সুন্দর করে সাজানো হয়েছে, আর পেজগুলা কিন্তু একদম এত সুন্দর পেজ দেওয়া হয়েছে। অনেকে বলতেছেন যে 270 টাকা দাম বেশি হয়েছে, এই বইটা কিন্তু দাম কিন্তু মানে কোনোভাবেই কিন্তু বেশি হয় নাই। আমরা যে পেজ দিয়েছি, আর আমাদের বইগুলো প্রত্যেকটা বই কিন্তু অনেক সময় নিয়ে কাজ করা হয়। অন্যান্য কোম্পানির বই দেখবেন যে আপনি খুলবেন আর আমাদের বই খুলবেন, খোলার পরে কিন্তু আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। এইটা আছে। আর প্রাইমারি শেষ মুহূর্তে আমরা যেটাতে ক্লাস নিতেছি, এটা যে প্রাইমারি শর্ট সাজেশন, এটা তো অনেক বেশি সেল হয় প্রতি বছরই, এবার অনেক বেশি সেল হয়েছে, কি হচ্ছেও। আর যারা নিবন্ধন পেইড কোর্সে ভর্তি হবেন তারা চাইলে এখনো ভর্তি হতে পারেন, এখনো কিন্তু সুযোগ আছে। 1250 টাকায় 4 মাস ক্লাস করতে পারবেন, 40টা পরীক্ষা দিতে পারবেন। 40টা পরীক্ষা, 4 মাস ক্লাস, এখানে কিন্তু সবই হবে, বাংলা, ম্যাথ, ইংরেজি, গণিত। ম্যাথ ক্লাসটা আমি নিজেই নিব, আর ইংলিশ ম্যাম নিবে, বাংলা সম্ভবত সোহেল নিবে, আর অন্যান্য যে জিকের জন্য আলাদা একটা টিচার রাখা হবে। ঠিকানা সবারই নেওয়া হবে। হ্যাঁ, বীজগণিত করাবো আপু, এগুলো শেষ হয়ে গেলে আমি বীজগণিতটা করাবো, আমরা পরের অঙ্কটা চলে যাই। এই জন্য বলবো যে যারা ম্যাথে দুর্বল বা ইংলিশে দুর্বল তারা চাইলে আমাদের পেইড কোর্সে ভর্তি হতে পারেন। 1250 টাকা থেকে আপনি একটা বই ফ্রিতেই পেয়ে যাচ্ছেন, কুরিয়ার চার্জও লাগছে না, কিছুই লাগতেছে না। না, ফ্রি ক্লাসও থাকবে, আমরা ফ্রি ক্লাস তো নেই। দেখেন ফ্রি ক্লাস কিন্তু আমরা নিচ্ছি, কিন্তু পেইড বেসটাতে আপনি রেগুলার পরীক্ষা হবে, একটা রেগুলারিটি মেইনটেইন হবে। ফ্রি ক্লাস আমরা নিতেছি না বলেন, কালকে ফ্রি 2টা ক্লাস হয়েছে, আজকে একটা ক্লাস হলো, হয়তো আগামীকাল ইংলিশ ক্লাস হবে, মানে চলতেই আছে। তো আমরা তো আর বসে নেই, ক্লাস কিন্তু নিচ্ছি। বইটার নাম হচ্ছে 18তম নিবন্ধন শর্ট সাজেশন। 23 নম্বর অঙ্ক বলছে ক খ গ একাকি একটি কাজ যথাক্রমে এত দিনে করতে পারে, তারা প্রত্যেকে পরপর 2 দিন কাজ করার পর কতটুকু কাজ বাকি থাকবে। দেখেন এটা কিন্তু প্রাইমারিতে আসছে, প্রশ্ন যখন হার্ড হয় তখন এই টাইপের অঙ্কগুলো আসে। দেখেন ক খ গ একত্রে একাকি, মানে ক 10 দিনে করতে পারে একটা কাজ, খ করতে পারে 15 দিনে, গ করতে পারে 15 দিনে আর কি, এই কাজগুলো করতে পারে। আগেটা এটা কিন্তু সেম, কিন্তু কোশ্চেন কিন্তু একটু চেঞ্জ করে দিয়েছে। দেখেন তারা প্রত্যেকে পরপর 2 দিন করে কাজ করার পর, মানে এক একজন 2 দিন করে কাজ করে, একজনে 2 দিন করে কাজ করার পর কাজ বাকি থাকবে কত অংশ, এটা কিন্তু কাজ কত অংশ বাকি থাকবে এটা চেয়েছে। এখন দেখেন আমরা আগের মতোই, দেখেন একই সিস্টেমে একত্রে 1 দিনে করে কতটুকু, একত্রে 1 দিনে 3 জনে একত্রে 1 দিনে কত অংশ করে, এটা আমাদের বের করতে হবে এই ধরনের অঙ্ক আসলে। তাহলে এটার উপরে আগে 1 দেন 1/10, এটার উপরে 1 দেন 1/12, এটার উপরেও 1 দেন, তার মানে 1/15 হয়েছে কিনা। দেখেন আগের নিয়মই না, আগে কিন্তু দেখছিলাম যে এটার লসাগু কত হবে, লসাগু হবে 60, 10 12 15, যেহেতু লসাগু হচ্ছে 60, আগের মতোই কিন্তু 6 5
4, এখানে কত হচ্ছে একটু দেখছিলাম 15/60, 4 15 উপরে কিন্তু 1, তার মানে 1/4 অংশ। দেখেন একত্রে একদিনে করতেছে তারা তিনজনে মিলে একদিনে করতেছে কত অংশ? 1/4 অংশ। এটা আপনাকে বুঝলেই অঙ্কটা হয়ে যাবে। একত্রে একদিনে করতেছে 1/4 অংশ। প্রত্যেকে কয় দিন করে কাজ করতেছে? 2 দিনে। প্রত্যেকে কিন্তু পর মানে 2 দিন, প্রত্যেকে কিন্তু 2 দিন। এখানে চিন্তা করতে হবে যে প্রত্যেকে 2 দিন করে কাজ করতেছে, তাহলে তারা একত্রে একদিনে করে এত অংশ, তাহলে একত্রে কয় দিন কাজ করে? প্রত্যেকে 2 দিন করে। 2 দিনেটা একত্রে করে ফেলেন। একত্রে 2 দিনে কত অংশ করবে দেখেন তো? এই যে 2/4, 2টা উপর চলে যাবে। একত্রে 2 দিনে করে এই 2 2 কেটে দেন, 2 2 4, হাফ অংশ তারা করতে বলতেছে। কাজ হইতেছে একটা। 2 দিনে তারা একত্রে কত অংশ করে ফেলতেছে? হাফ অংশ করে ফেলতেছে। তাহলে বাকি থাকে কত অংশ? একটা কাজের অর্ধেক করতেছে তারা 2 দিনে একসাথে, তাহলে আর অর্ধেক বাকি থাকে। এটা কি বের করা লাগে? যদি বের করতে চান এইভাবে বের করবেন, 1 মাইনাস, যেহেতু কাজ ছিল একটা, এটার অর্ধেক করে ফেলছে, এটার লসাগু হবে 2, এই যে 2 - 1 সমান হাফ অংশ বাকি থাকে। এই যে এই অংশটা, প্রশ্ন যদি হার্ড হয় এই ধরনের প্রশ্ন আসতে পারে। এরপরে জ্যামিতি ক্লাস নিব ইনশাআল্লাহ। দেখেন ক্লিয়ার কিনা? প্রাইমারি প্রথম ধাপের পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এই জন্য আমি বলবো যে সবাই যারা এতদিন যে বলতেছিলেন যে পরীক্ষা হবে কি হবে না, পড়বো কি পড়বো না, এজন্য কিন্তু আমি বলবো যে পড়াশোনা করেন, রেগুলারিটি মেনটেন রেখে যারা পড়াশোনা করছেন তারা কিন্তু ভালো করতে পারবেন যে কোনো চাকরির পরীক্ষা, শুধু প্রাইমারি কেন। পেইড বেসের ক্লাসগুলো হ্যাঁ রাতেই হবে। আমরা চিন্তা করছি যে পেইড বেসের ক্লাসগুলো 7:30 থেকে নেওয়ার চেষ্টা করব, 7:30 থেকে নেওয়ার চেষ্টা করব, কারণ এদিকে আবার আপনার ইয়ের ক্লাস নিতে হবে। 7:30 থেকে হয়তো 8:30 বা 9টা পর্যন্ত নিলে পারা, আবার 9টা থেকে হয়তো ফ্রি ক্লাসগুলো করতে পারবেন। তো দুইটা আমরা নেওয়ার চেষ্টা করব। এজন্য বলবো যে যারা এখনো পেইড বেসে ভর্তি হন নাই তারা কিন্তু ভর্তি হয়ে যেতে পারেন, যে কোনো সময় ভর্তি হতে পারেন। 1250 টাকা দিয়ে ভর্তি হলে দেখেন কত সুবিধাটা পাচ্ছেন। 1250 টাকা দিয়ে ভর্তি হলে 90টা ক্লাস হবে টোটাল, 40টা এক্সাম দিবেন। তার মানে এক্সাম দিলে আপনি পড়ার এক্সাম যদি দেন রেগুলার, যদি আপনার রেগুলারিটি মেনটেন করে যদি ক্লাসগুলো করে জাস্ট এক্সামগুলো দেন, তারপরেও কিন্তু আপনি যে কোনো চাকরির পরীক্ষা ভালো করতে পারবেন। শুধু যে নিবন্ধনের জন্য হেল্প হবে ব্যাপারগুলো কিন্তু ওইরকম না। আপনি যে কোনো, আপনি আমাদের ক্লাসের কোয়ালিটিগুলো চিন্তা করবেন যে লার্নিং স্কুল 2018 সাল থেকে কিন্তু ফ্রিতে ক্লাস নিচ্ছে। আমরা কিন্তু 2018 সাল থেকে ফ্রিতে ক্লাস নিচ্ছি। এখন হয়তো একটা পেইড বেস, মাত্র একটা পেইড বেস, তাও হিউজ পরিমাণ স্টুডেন্ট ভর্তি হয়েছে, মানে আমাদের কল্পনার বাইরে। আমরা যা ভাবছিলাম তার থেকেও বেশি স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে অলরেডি। তো বুঝতেছেন ব্যাপারটা কিরকম। এই জন্য বলবো যে যাদের প্রাইমারি এক্সাম আছে তারাও চাইলে এই কোর্সটা করতে পারেন, বা অন্যান্য যে কোনো চাকরির জন্য এই কোর্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে। কাব্যমালা বলছেন পরিশ্রম একটু বেশি হয়ে যাবে। বেশি হলে আর কি করার ভাই, মাঝে মাঝে একটু বেশি করা লাগে। আচ্ছা দেখি এরপরে যে অঙ্কটা করা হয়েছে, এরপর আমরা এই অঙ্কটা যদি করি, দেখেন 6 ফুট দীর্ঘ একটি বাঁশের 4 ফুট দীর্ঘ ছায়া হয়, একই সময়ে একটি গাছের ছায়া 64 ফুট লম্বা, গাছটির উচ্চতা কত? এটা বলছে না? দেখেন চেয়েছে কি? উচ্চতা। এর চিন্তা করতে হবে যে কি জিনিসটা চাইছে। তাহলে 6 ফিট দীর্ঘ বাঁশের 4 ফিট 6 ফুট দীর্ঘ বাঁশের 4 ফিট দীর্ঘ ছায়া হয়, মানে আমাদের চেয়েছে উচ্চতা, মানে গাছটির উচ্চতা কত ফুট, মানে এই যে এইটা চেয়েছে, যে জিনিসটা চায় এটা বাম সাইডে থাকে। তাহলে গাছের দেখেন বাঁশের দৈর্ঘ্য 4 ফিট হলে, হ্যাঁ ছায়া যখন দেখেন এই যে ছায়া যদি 4 ফুট হয়, ছায়া 4 ফিট হলে গাছের উচ্চতা কত? গাছের দেখেন ছায়া যখন 4 ফিট, গাছের উচ্চতা হইতেছে 6 ফিট, ঠিক আছে। এখন ছায়া যখন 1 ফুট, গাছের উচ্চতা তখন না, গাছের ছায়া 4 ফিট যখন হইতেছে তখন গাছ হইতেছে কয় ফিট? 4 ফিট গাছের। এটা চিন্তা করেন যে 6 ফুট গাছের, ছায়া 4 ফিট। এখন ছায়া যদি 1 ফুট কমিয়ে দেয় উচ্চতা তো কমে যাবে, এজন্য 6/4। এরপরে বলা আছে কি ছায়া যদি 64 ফিট হয়, এই যে ছায়া হইতেছে 64 ফিট, তাহলে কিন্তু উচ্চতা বেড়ে যাবে, গাছের উচ্চতা কিন্তু বেড়ে যাবে। 6 × 64 নিচে হচ্ছে 4, এই যে 4 16 64, এই 16কে যদি এটা দ্বারা গুণ করেন 96 হবে। এই 96 ফুট। এটা কিন্তু এইভাবে করা যায়, অথবা আপনি চাইলে এইভাবে করতে পারেন। কিভাবে? গাছটির উচ্চতা চেয়েছে, তাই তো? ওকে, এই যে ছায়া, এইদিকে যদি লেখেন যে গাছের উচ্চতা, এইভাবে লিখতে পারেন 6 ফুট দীর্ঘ বাঁশের 4 ফিট দীর্ঘ ছায়া হয়, ছায়া 4 ফিট,
ওকে। আর এখানে দেখেন এটা উচ্চতা কত, 6 ফিট হইতেছে। একই সময় গাছের ছায়া, যখন দেখেন ছায়ার নিচে ছায়া লিখবো, ছায়া হয়ে যেতে 64, তাহলে গাছটির উচ্চতা কত, এটা কত। এইভাবে কিন্তু করা সবচেয়ে সহজ ব্যাপারটা, যে ছায়া হইতেছে, ছায়ার নিচে ছায়া লিখলেন, উচ্চতা নিচে উচ্চতা লিখলেন। এখন দেখেন যে এটাকে কত দ্বারা গুণ করলে এটা হইতেছে 4 কে কয় দ্বারা গুণ করলে 64 হয়। এর আগে আমি করেছিলাম অনুপাতের অঙ্ক, 4 কে 16 দ্বারা গুণ করলে 64 হয়, তাহলে অনুপাত আকারে বাড়বে। এটাকে 16 দ্বারা গুণ করেন, 6 16 কত, এই যে 96 আনসার। এটা সহজ লাগে নাই বলেন? ছায়ার নিচে ছায়া লিখবেন, উচ্চতা নিচে উচ্চতা। তো ছায়া যখন 4 ফিট, ছায়া একবার 4 ফিট একবার 16 ফিট। আমাদের বলতেছে ছায়া যখন 4 ফিট, উচ্চতা তখন 6 ফিট। আবার ছায়া যখন 64 ফিট হবে, উচ্চতা তখন কত হবে। এখন আমরা দেখলাম যে 4 কে কত দ্বারা গুণ করে 64 বানানো হয়েছে, 4 কে 16 দ্বারা গুণ করে, কারণ 4 16 64। হ্যাঁ, এইখানে তাহলে এই 6 কে কয় দ্বারা, 6 কে 16 দ্বারা গুণ করে দেন, অ্যান্সার চলে আসবে। 1 নং আগে করানো হয়েছে, গতকালকের ক্লাস দেখে নেবেন। যারা বলতেছেন 1 নং করাই নাই, এগুলা গতকালকে করানো হয়েছে, এই জন্য কিন্তু আজকে আমি দেখাইতেছি এগুলা। নিবন্ধন বইয়ের নাম কিছুই না, জাস্ট বলবেন যে লার্নিং স্কুল। লার্নিং স্কুল বললেই হবে। ছোট একটা বই, আপনার হাজার হাজার পেজের বই পড়ার দরকার নেই। ছোট একদম সাজানো গুছানো একদম টিপটাপ একটা বই, এটা পড়লেই হবে নিবন্ধনে ইনশাল্লাহ। আর যারা পেইড কোর্স করবেন তাদের আর প্রিলি নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, এমনিতে পাস করবেন। লার্নিং স্কুল বললেই হবে। এটা দেখেন ক্লিয়ার হয়েছে কিনা। যারা আগের ক্লাস দেখেন নাই তারা দেখে নিবে, তাহলে সুবিধা হবে। এটা দেখেন, এটা আমরা করি। হ্যাঁ, ঢাকা ও চট্টগ্রামে দূরত্ব এত কিলোমিটার, ঢাকাও তো একটি ট্রেন না, এটা করেছি আমরা গতকালকে ক্লাসে, এটা আমরা করছি। অনেকে ভাবতেছেন যে এগুলো বাই মনে মিস্টেক করে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে এটা করব। একটি লোক খাড়া উত্তর দিকে এম মাইল অতিক্রম করে প্রতি মাইল 2 মিনিটে এবং খাড়া দক্ষিণ দিকে পূর্ব স্থানে ফিরে আসে প্রতি মিনিটে 2 মাইল হিসাবে। লোকটির গড় গতিবেগ, গড় গতিবেগ বের করা। গতকালকে যারা ক্লাস করছেন তারা বলবেন যে গতিবেগ বের করার জন্য আমরা কি বলছিলাম, যে ব্যাগ, সরাসরি ব্যাগই মনে করি, গড় টড় এত চিন্তা করলাম না। ব্যাগ বের করার সূত্র আমরা কি বলেছিলাম, যে দূরত্ব বাই সময়, মোট দূরত্ব, এই যে দূরত্ব বাই সময়, মোট দূরত্ব বাই, যেহেতু গড় বলছে, মোট দূরত্ব বাই মোট সময়। এখন দেখেন একজন লোক কি করছে, খাড়া উত্তর দিকে গেছে, মনে করেন এটা দক্ষিণ দিকে, এই দিক থেকে গেল উত্তর দিকে এম মাইল। আবার কি বলছে, খাড়া দক্ষিণ থেকে পূর্ব স্থানে ফিরে আসছে, আবার আসার সময় কি করছে, এম মাইলে ফিরে আসছে। এম মাইল গেল, এম মাইল ফেরত আসলো, তাহলে টোটাল দূরত্ব কত দেখেন তো। টোটাল দূরত্ব এম প্লাস এন, টোটাল দূরত্ব হইতেছে 2m। মোট দূরত্বটা লিখতে হবে। এখন মোট সময়টা বের করতে হবে। এখানে মোট সময় নিচে নিচে হবে টোটাল সময়, যাওয়ার সময় কত সময় লাগলো, আসার সময় কত সময় লাগলো, এটা বের করলেই অঙ্ক কিন্তু হয়ে যাবে, জটিল কোনো কিছু না। দেখেন যে প্রথমে কি বলছে, যে এম মাইল অতিক্রম করে প্রতি মাইল 2 মিনিটে 1 মাইল যাইতেছে। দেখেন যে যাওয়ার সময় কত সময় লাগছে, যখন গেছে তখন কি পরিমাণ সময় লাগছে, 1 মিনিটে যাচ্ছে। দেখেন কি বের করতে হবে, সময়। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, সময় বের করতে হলে দেখেন 1 মাইল যাচ্ছে, না 2 মাইল যাচ্ছে 1 মিনিটে। এখানে কি বলছে একটু বুঝতে হবে, প্রতি মাইল 2 মিনিটে। ওকে, হয়েছে তো। এই যে 1 মাইল যাচ্ছে 2 মিনিটে, তাই তো। তাহলে আমাদের যাওয়ার সময় কত মাইল গেছে দেখেন তো, এম মাইল গেছে। এম মাইল যাইতে কত সময় লাগবে, তাহলে এম মাইল যাচ্ছে, 1 মাইলের চেয়ে এম মাইল তো অবশ্যই বড় হবে, তাহলে এম মাইল যাইতে কত সময় লাগবে, 1 মাইল যাইতে যদি 2 মিনিট লাগে, এম মাইল যাইতে কিন্তু সময় বেশি লাগবে, এই জন্য 2 × m মানে 2m মিনিট। তার মানে যাওয়ার সময় লাগলো কত, মোট সময়টা লাগবে 2m মিনিট। এখন আসার সময় কত সময় লাগছে, এইটা আমাদের বের করতে হবে। দেখেন আসার সময় কি কাজটা করছে, খাড়া দক্ষিণ থেকে পূর্ব স্থানে ফিরে আসে প্রতি মিনিটে 2 মাইল হিসেবে। এখানে কিন্তু উল্টা বলে ফেলছে, দেখেন তো, প্রতি মিনিটে 2 মাইল আসতেছে, তার মানে 2 মাইল আসতেছে 1 মিনিটে। এখানে কিন্তু আমাদের এইভাবে করতে হবে যে 2 মাইল আসতেছে কয় মিনিটে, 1 মিনিটে। ঠিক আছে, তাহলে 1 মাইল আসবে কয় মিনিটে, 1/2 মিনিটে, অর্ধেক মিনিটে। আমাদের টোটাল কত মাইল সে ফেরত আসছে, এম মাইল ফেরত আসছে। এম মাইল গেছিল এম মাইল, তাহলে এম মাইল ফেরত আসছে, তার কত সময় লাগবে, তাহলে বেশি লাগবে, এই জন্য m/2 মিনিট সময় লাগবে। তার মানে যাইতে সময় লাগতেছে 2m মিনিট, আসতে সময় লাগতেছে m/2 মিনিট। এই যে আসতে সময় লাগতেছে এইটা, তাহলে মোট দূরত্ব মোট সময়, এটাকে ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে। দেখে কিন্তু বড় মনে হচ্ছে, আসলে কিন্তু বড় না, সহজ জিনিসটা। এখন যদি আমরা ক্যালকুলেশনে চলে আসি, আপনি নিজেই করতে পারবেন। উপরে কিন্তু দেখেন মাইল, নিচে হচ্ছে এটা মিনিট, মাইল পার আওয়ার হয় মিনিটের সাথে। এই মিনিটটাকে আমাদের কিসে নিতে হবে,
আমরা যদি ক্যালকুলেশনও করে নেই তারপরেও কিন্তু আমরা করতে পারবো। মিনিটটাকে আমাদের ঘন্টায় নিতে হবে, মিনিটটাকে যে ঘন্টায়, গতিবেগ ঘন্টায় কত তাই বলছে না, তাহলে এটা ছিল মিনিট, এটা কিন্তু মিনিটের হিসাব আমরা যেটা করছি। আর উপরেরটা কিন্তু মাইল আছে, উপরেরটা ঠিক আছে কিন্তু নিচেরটা মিনিট আছে, এই জন্য আমরা একটু ক্যালকুলেশন করার পর এটাকে 60 দ্বারা ভাগ করে দিলে মিনিটে চলে যাবে। দেখেন এটা 2 যদি লসাগু চিন্তা করেন তো উপরে হবে কত, 2 দুগুণে 4, 4m, তাই তো হচ্ছে দেখা যায়। আরেকটা হচ্ছে শুধু m, তাই হচ্ছে না, হ্যাঁ m। এখন নিচে যদি একটা 60 দ্বারা ভাগ করে দেন এটা কিন্তু ঘন্টায় চলে গেল, ছিল মিনিটে চলে গেল ঘন্টায়। এখন দেখেন উপরে হচ্ছে 2m, নিচে হচ্ছে 5m, আর নিচে হচ্ছে 2 × 60, এই যে 5 12 60, দেখেন তো 12 দুগুণে 24, এটা কিন্তু উপরে চলে যাবে, এ কাটা, তার মানে টোটাল কিন্তু হয়ে যাচ্ছে 48। ক্যালকুলেটর আপনি নিজের মতো করে করতে পারেন, একটু বড় লাগবে বাট সহজ। বোঝে না কি করেন, বোঝে না। এখানে আমি যদি আরেকবার একটু বোঝাই জিনিসটা, একটু মানে একটু চিন্তা করেন, মানে সবকিছু কি এত সহজ, এত সহজ ভাবলে তো হবে না, অঙ্কটা একটু কঠিন। হ্যাঁ আমি বলি আরেকবার একটু চেষ্টা করি, হ্যাঁ দেখি বোঝাইতে পারি কিনা, আমি চেষ্টা করব। একটু মানে জটিল ভাবে চিন্তা করবেন যে না এই জিনিসটা সহজ, মানে জটিল চিন্তা করা যাবে না। দেখি আমি স্টেপ বাই স্টেপ করবো এই অঙ্কটা। দেখেন একটি লোক কি করছে, এটা আমি যদি একটু সুন্দর করে একটা চিত্র আঁকাই। m মাইল গেছে উত্তর দিকে, m মাইল গেল, একটা লোক m মাইল যাইতেছে, ভালো কথা। m মাইল যে গেছে সে যাওয়ার সময় কি কাহিনীটা করছে, কি গতিতে গেছে দেখেন তো। m মাইল উত্তর দিকে গেল, এটা গেল যাওয়ার সময় মনে করেন যে এইদিকে গেছে m মাইল, এই টোটাল দূরত্বটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত m মাইল, সে m মাইল গেছে প্রতি মাইল 2 মিনিটে। তার মানে সে 1 মাইল, তার বেগ হচ্ছে কি মানে সে 1 মিনিটে যাইতেছে 2 মাইল যাইতেছে। দেখেন প্রতি মিনিটে 1 মিনিটে যাইতেছে 2 মাইল, এটা যাইতেছে না 1 মিনিটে যাইতেছে 2 মিনিটে যাইতেছে 1 মাইল, সরি এই যে এখানে একটু আছে যে প্রতি মাইল 2 মিনিটে, তার মানে 1 মিনিটে যায় কত মাইল, 2 মাইল। তাহলে m মাইল যাবে কয় মিনিটে, 1 মাইল যাইতেছে 2 মিনিটে, 2 মিনিটে, এটা মনে রাখেন 1 মাইল যাচ্ছে 2 মিনিট, তাহলে m মাইল যাইতে তার টোটাল সময় লাগবে কিন্তু 2m মিনিট, এটা কিন্তু 2m এই যে মিনিট। 1 মাইল যদি 2 মিনিটে যায় m মাইল যাবে, আমি যদি বলি 1 মাইল যাই আমি 2 মিনিটে, 5 মাইল যাব আমি কয় মিনিটে, তাহলে আপনি কি করবেন তাহলে 5 × 2 10 মিনিট লাগবে। এই জিনিসটা আমি এটা করতেছি যে আচ্ছা আমি বুঝাই আরেকবার, দেখি ধৈর্য নিয়ে একটু দেখেন যে 1 মিনিটে যাইতেছে 2 মাইল, m মাইল যাওয়ার সময় তার কত সময় লাগতেছে, যাওয়ার সময় লাগতেছে, তাহলে m মাইল যাবে কত মিনিটে, টোটাল সময় লাগতেছে তার 2m মিনিট। যাওয়ার সময় এই যে আমি এখানে দিয়ে দেই, টোটাল সময় লাগতেছে 2m মিনিট, যখন যাইতেছে তার সময় লাগতেছে 2m মিনিট। এখন যখন এইখান থেকে ফেরত আসতেছে দূরত্ব কত, দূরত্ব তো m মাইলে তাকে ফেরত আসতে হবে যেহেতু আগের স্থানে ফেরত আসবে। এখন ফেরত আসতে তার কত সময় লাগতেছে, যাওয়ার সময় কত মিনিট লাগছে 2m মিনিট, আসার সময় কত সময় লাগবে, এটা যদি বের করতে পারেন তাই হয়ে যাবে। এখন আসার সময়টা যদি বের করতে যাই এই যে এখানে দেখেন প্রতি মিনিটে 2 মাইল হিসেবে 1 মিনিটে সে 2 মাইল ফেরত আসতেছে কয় মিনিটে, 1 মিনিটে, মানে টোটাল সময় তার কত লাগবে দেখেন তো। এই যে 2 মাইল ফেরত আসতেছে 1 মিনিটে, দেখেন 2 মাইল ফেরত আসতেছে 1 মিনিটে, আসার সময় 2 মাইল আসতেছে 1 মিনিটে, তাহলে 1 মাইল আসবে কত সময়, কম লাগবে না 1/2 মিনিটে। আমাদের ফিরে আসতে হবে কয় মিনিট, কয় মাইল, m মাইল, তাহলে m মাইল ফিরে আসবো কয় মিনিটে, দেখেন m/2 মিনিটে। তার মানে আসার সময় তার সময় লাগলো কত, m/2। দেখেন যাওয়ার সময় তার সময় লাগতেছে এইটা, আসার সময় লাগতেছে কি, আসতে সময় লাগতেছে এইটা। এখন আমাদের বলছে গড় গতিবেগ কত ঘন্টায়, পার ঘন্টায়, প্রতি ঘন্টায় গড় গতিবেগ কত, প্রতি ঘন্টার কথা বলছে। এখন দেখেন গড় গতিবেগ বের করতে হলে উপরে হয় মোট দূরত্ব, টোটাল দূরত্ব কত, m মাইল গেছে m মাইল ফেরত আসছে, তার মানে টোটাল দূরত্ব হচ্ছে 2m। আর টোটাল দূরত্বটাকে কাকে দ্বারা ভাগ করতে হবে, টোটাল সময় দ্বারা, তাহলে আমরা গড় পাইব। টোটাল সময় কোনটা, 2m, এইটা, কারণ যাইতে সময় লাগছে এইটা আর ফিরে আসতে সময় লাগছে m/2। এইটা ক্যালকুলেশন করেন, এইটা ক্যালকুলেশন করেন, এইটা এখন ক্যালকুলেশন করেন। এটা ক্যালকুলেশন কিন্তু সবাই পারবেন কিভাবে, দেখেন 2m, এটা মাইল আছে সমস্যা নেই, কিন্তু এটা কিন্তু মিনিটে, এই জন্য এটাকে 60 দ্বারা ভাগ করতে হবে। এটা যদি আমরা ক্যালকুলেশন করে ফেলি দেখেন 2, এখানে হচ্ছে 4m আর একটা m,
তার মানে কত হচ্ছে 2m। ওকে, এই 2টা উপরে চলে যাবে, 2টা উপরে নিয়ে আসলাম, তাহলে নিচে হচ্ছে 5m। এটা হচ্ছে না, এই এম এ কেটে দেন, এম এ কেটে কিন্তু আমরা দিতে পারি, তাই না? যা হয় উপরে হচ্ছে 4, নিচে হচ্ছে 5। এটাকে 60 দ্বারা আমাদের ভাগ করতে হবে, কেন? এটা ছিল মিনিট, আর আমাদের এটাকে নিতে হবে ঘন্টাতে। এই যে 5 12 60, এই 12টা কিন্তু আবার দেখেন নিচে আছে, হ্যাঁ, এটা থেকে উপরে চলে আসবে, যে 48 হয়ে যাবে। এখন দেখেন, এখন যদি না বুঝেন আর কখন এটা বোঝানো সম্ভব না। আমি অনেক চেষ্টা করছি বোঝানোর জন্য ভাইয়া, আসলে এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হয়, একদিনে হয় না, জিনিসগুলো বেসিক ক্লিয়ার থাকতে হয়। যেমন আমি কিন্তু আমার মতো করে দেখেন করে যাচ্ছি, আমি কিন্তু আমার মতো করে যাচ্ছি, যে মানে জিনিসটার বেসিকটা আমার মধ্যে আছে, কিন্তু আপনাদের মধ্যে বেসিকটা নাই। এর জন্য সমস্যা হচ্ছে যে জিনিসগুলো বুঝতে একটু সময় লাগতেছে, বাট কয়েকবার প্র্যাকটিস করলে জিনিসটা বুঝবেন, কয়েকবার প্র্যাকটিস করলে। এই যে উর্মি বলছেন যে সে কিন্তু আছে ক্লিয়ার, অনেকে কিন্তু মুখস্থ করছেন এই অঙ্কগুলো, আসলে কিন্তু মুখস্থ না ভাই, এগুলো প্রত্যেকটা লজিক আসছে, আমি যে কোনো অঙ্ক দিলে আমি পারি কেমনে, আমার বেসিকটা ক্লিয়ার, আপনাদের বেসিকটা ক্লিয়ার হতে হবে। হ্যাঁ, আগে বুঝে তারপর বুঝায়েন ভাইয়া। কে ভাই এটা? এটা না ভাই, আমি বুঝি না। আহ, আপনি আসেন আমার এখানে আইসা, আপনি একটু বুঝান, আসেন। আমি আপনাকে বলি যে আপনি আইসা একটু বুঝায়েন, এখানে আইসা একটু বুঝায়েন, যে এই অঙ্কটা আমি যেভাবে বুঝাইলাম, যে আপনি বুঝাইতে পারেন কিনা। ওইখান থেকে বলা সহজ, এখানে আসা কথা বলা কিন্তু এত সহজ না। এখানে যে ইংলিশের টিচার বা সাধারণ জ্ঞানের টিচার বা বাংলা টিচারের জন্য আমরা কিন্তু অনেকগুলো টিচারের ডেমো ক্লাস নিছি, কেউ কিন্তু এখানে অনেক ভালো স্টুডেন্ট, এখানে এসে কিন্তু কথাই বলতে পারে না, ওইখান থেকে কথা আপনি বলতেই পারবেন, ঠিক আছে? সে বোঝে না, হ্যাঁ, সে কিন্তু বুঝতেছে না জিনিসটা, আসলে তার কাছে কঠিন মনে হচ্ছে, সে এদিকে বলতেছে, আমাকে বলতেছে যে আপনি বুঝায়, মানে আপনি বুঝে এসে তারপরে বুঝান, আমি না বুঝেই এটা নিয়ে আমি এতক্ষণ কথা বললাম, তাই না? আমি না বুঝে এটা নিয়ে আমি এতক্ষণ কথা বললাম, তাই তো? এটা অনেকেরই ক্লিয়ার হয়ে গেছে, এই যে 90% কিন্তু বলতেছেন যে ক্লিয়ার হয়ে গেছে। এই যে অনেকে কিন্তু, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করবেন, যে যারা যারা এই অঙ্কটা আগে বুঝতেন না, মোটামুটি এখন যারা যতটুকু বুঝছেন, বাসায় যদি দুই একবার প্র্যাকটিস করেন, যে কেন হলো ভাইয়া তো এইভাবে বললো, যে কেন হলো, আপনার মধ্যেও কিন্তু ঢুকে যাবে। আর 80% তো আমার মনে হয় যে এখানে কিন্তু এটা কিন্তু ঢুকে গেছেন। এই অঙ্কটা নর্মালি কঠিন, আমি কিন্তু দুইবার বোঝানোর চেষ্টা করছি, আমি কিন্তু একবার করে চলে যেতে পারতাম, আমি কিন্তু এই অঙ্কটা একবার করে সামনের দিকে এগিয়ে যেতে পারতাম, আমি কিন্তু যাই নাই, কারণ আপনারা বুঝতেছেন, আমি জানি যে এই অঙ্কটা বোঝাতে একটু কঠিন হবে সবার, মানে এই অঙ্কটা একটু কঠিন টাইপের অঙ্ক, মোটামুটি দেখা যাবে যে অনেকগুলো ধাপ, আসলেও কিন্তু সহজ, বাট এই যে এখানে যে কথাটা বলছে, এই কথাটার জন্যই সবার কাছে কঠিন মনে হয়ে গেছে, যে প্রতি মাইল 2 মিনিটে, মানে 1 মাইল যাচ্ছে 2 মিনিটে, এইভাবে যদি বলতো তাহলে কিন্তু সহজ লাগতো। বলছে 1 মাইল যাচ্ছে 2 মিনিটে, তাহলে m মাইল যাইতে কত মিনিট লাগে? 2 মিনিট লাগে, যাওয়ার সময় এটা। এখন আসার সময়টা দেখেন কি বেজালটা বাজাই দিচ্ছে এখানে, যে পূর্বস্থানে ফিরে আসে প্রতি মিনিটে 2 মাইল হিসাবে। এটা কিন্তু 90% বুঝতেছে না, যে প্রতি মিনিটে 2 মাইল হিসাবে মানে কি, মানে 2 মাইল যাচ্ছে, এই যেটা আমি এটা যদি এইভাবে বলে দিত যে 2 মাইল 1 মিনিটে ফেরত আসতেছে, 2 মাইল 1 মিনিটে, এটা বললে কিন্তু সবাই পারতো, যে 2 মাইল ফেরত আসতেছে 1 মিনিটে, এটা কিন্তু বলা নাই। এই কথাটা যদি বলা থাকতো অঙ্কটা সহজ লাগতো, কিন্তু এমন ভাবে কথাগুলো বলছে, অঙ্কের ভাষাটা বোঝা কঠিন, যে 2 মাইল ফেরত আসছে 1 মিনিটে, তাহলে ফেরত আসবে কত? m মাইল ফেরত আসবে কতক্ষণে? m মাইল ফেরত আসবে কত দিনে? m/2 মিনিট। দেখেন যাওয়ার সময় লাগতেছে এইটা, যেতে লাগতেছে এই সময়, ফিরে আসতে লাগতেছে এই সময়। আমাদের বের করতে হবে কি গড় গতিবেগ, গতিবেগ বের করতে হলে কি করতে হবে? মোট দূরত্বটাকে মোট সময় দ্বারা ভাগ করতে হবে। যাওয়ার সময় কতটুকু গেছে m, আসার সময় কতটুকু ফেরত আসছে m, তার মানে টোটাল দূরত্ব কত দেখেন 2m। এখন মোট সময় উপর হইতেছে মোট দূরত্ব, নিচে হবে মোট সময়, টোটাল সময় কত? যাওয়ার সময় লাগতেছে এই সময়, এই যে এটা, ফেরত আসার সময় কোন সময়টা লাগতেছে? m/2। দেখেন মানে যখন আপনি বুঝবেন তখন কিন্তু এত কিছু লেখা লাগবে না, আমি জাস্ট বোঝানোর জন্য কিন্তু এত কথা বলছি। এখানে দেখেন, এখন ক্যালকুলেশন করেন, এখন ক্যালকুলেশন করলে এমনিতে বোঝা যায়, কাটা যাবে, m থাকবে না, উপরে 2, এখানে হচ্ছে 5/2, এই 2টা উপরে চলে আসবে, দেখেন 2 × 2, নিচে হবে 5 × 60। কেন 60 হলো? এটা ছিল মিনিটে,
না, এই যে 5/60 হবে। কারণ কেন এই 5টাকে 60 দ্বারা ভাগ করলাম, মিনিটে ছিল, এটাকে ঘন্টায় নিতে হবে। 5 × 12 = 60, এই 4 এই যে 48 চলে আসে। কিন্তু এটা কিন্তু এক লাইনেই করা যায়, এটা কিন্তু আমি কিন্তু এক লাইনেই করতে পারবো। বাট এত কথাগুলো বলার উদ্দেশ্য কি, যে আপনারা জানেন বুঝেন, এই জন্যই তো। আদারওয়াইজ আমি কেন এত কথা বলবো এটা নিয়ে, আপনার কি মনে হয়? অনেক মানে এই যে আমি আপনাকে একটা কথা বলি, যে এইখানে যখন ওই যে করি না, মানে অনেকে কিন্তু ব্লক করা হয় বা অটো ব্লক হয়। এরা কিন্তু পরে কিন্তু মানে আমাদের মডারেটরদের বা আমাদের মডারেটর প্যানেল যারা আছে তাদেরকে পায়ে পর্যন্ত ধরে, যে ভাই আর জীবনে বাজে কমেন্ট করবো না, আমাকে একটু সুযোগ দেন, আমি ক্লাসগুলো দেখতে পারতেছি না। অনেকেই আছে এরকম করেন, বাজে কমেন্ট করেন, মনে করেন যে কি, যে ওইখানে বুঝাইতেছে যে ফ্রি ক্লাস না, এই জন্য ভালো লাগে না। হ্যাঁ, এখানে মানে কঠিন জিনিসটাই কি, এই অঙ্কটার কঠিন জিনিসটাই হচ্ছে যে এই জিনিসটা 90% স্টুডেন্ট ধরতে পারে না। এই যে এইটুকু যদি সহজ করে বলে দিত সবাই পারতেন এটা। যদি এটা বলতো একজন লোক খাড়া উত্তর দিকে এম মাইল অতিক্রম করে, মানে এম মাইল অতিক্রম করতেছে, এম মাইল যায়, কিভাবে যাচ্ছে, যে 1 মিনিটে যায় 2 মাইল, এটা যদি বলা থাকতো। আর এইখানে যদি বলতো যে ফেরত আসার সময় কি 2 মিনিটে ফেরত আসে 1 মাইল, মানে 2 মাইল ফেরত আসে 1 মিনিটে, তাহলে কিন্তু সহজ লাগতো। এই যে এই অঙ্কের ভাষাটা এইটুকু বোঝাই কিন্তু কঠিন অনেকের কাছে, এই জন্য কিন্তু সমস্যাটা। ঠিক আছে, সমস্যা নাই। আমরা মোটামুটি এগুলা করলেই হবে। এখানে থেকে আমরা যা যা করলাম, এই যে এগুলা তো গতকালকে এটা করানো হয়েছে, তাই না? বেশিরভাগ অঙ্কই কিন্তু এখানে গতকালকে করানো হয়েছে। আমরা কিন্তু করব, দেখেন এটাও করা হয়েছে গতকালকে, এইটাও করা হয়েছে, এইটাও করা হয়েছে, এইটাও করা হয়েছে, এইটাও মোটামুটি সবগুলাই করা হয়েছে। আমরা নেক্সট ক্লাসে কি করব এটা বলেন, যে নেক্সট ক্লাসে আমাদের শেষ মনে হয়। নেক্সট ক্লাসে কি করবেন, জ্যামিতি নাকি পাটিগণিত, বীজগণিত, এটা বলেন, যে নেক্সট ক্লাসে কোনটা করার জন্য আপনারা আগ্রহী। মুখস্থ করার দরকার নাই অঙ্ক, আপনি 2-1 বার প্র্যাকটিস করলে পারবেন। নেক্সট ক্লাসে জ্যামিতির উপর ক্লাস দেবো নাকি পাটিগণিত, এটা বলেন। জ্যামিতি নাকি পাটিগণিত, সরি বীজগণিত, দুইটার একটা শুরু করবো আমরা। এখন রেগুলারই ক্লাস হবে। মোটামুটি 50% বুঝছেন, 50% এই অঙ্কটা বুঝছেন, আর 50% বোঝেন নাই। আমি কিন্তু খুব ভালো করে বুঝি যে ব্যাপারটা এরকমই হবে। এই অঙ্কটা আসলেও কিন্তু মুখে মুখে করা যায়। যেমন আপনি ম্যাথের ভাষাটা যদি বুঝতেন, হ্যাঁ, এই অঙ্কটা কিন্তু নিজে মুখে মুখে করা যায়। যেমন আমি এই অঙ্ক আসলে আমার তার কোনো চিন্তা নেই, আমি কিন্তু মুখে মুখে করতে পারতাম, আমার কিন্তু এত চিন্তা করা লাগতো না। আমি কিভাবে চিন্তা করতাম, যে যাইতে তার কত সময় লাগতেছে, যাইতেছে m মাইল, ফেরত আসতেছে m মাইল, টোটাল হচ্ছে মোট দূরত্ব কত 2m, যাইতে সময় লাগতেছে কত, 1 মিনিটে যাচ্ছে 2 মাইল, তাহলে m মাইল যাইতে লাগবে 2m, তাহলে যাইতে সময় লাগতেছে 2m। আবার আসতে কত সময় লাগতেছে, দেখেন 2 মাইল ফেরত আসতেছে 1 মিনিটে, তাহলে m মাইল ফেরত আসতে সময় লাগবে কত, এই যে m/2। আমার কাছে কিন্তু এই যে এইটুকুই, আমি কিন্তু এইভাবেই করে ফেলতাম, আমি কিন্তু এগুলো লিখতাম না। এই যে এখানে যতটুকু বুঝাইলাম এইটুকু লিখতাম না, আমি কিন্তু সরাসরি এইটুকুই লিখতাম, এরপরে ক্যালকুলেশন করতাম, হয়ে যেত। ঠিক আছে, নেক্সট ক্লাস জানাবেন, কমেন্টে সবাই জানান যে কোনটা হবে, আর সবাই একটু শেয়ার করে দেন। আমি চলে যাচ্ছি, আর নেক্সট ক্লাস হবে আগামীকাল, কি হবে ইনশাআল্লাহ ম্যাথের ক্লাস। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।